विनाशाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামকৃষ্ণের কথা দিয়ে শুরু করি। শ্রীরামকৃষ্ণ বলছেন সাধকদের কীরকম অনুভূতি হয়, কীরকম দর্শন হয়। বলছে সাধক হয়তো আগে দশভুজা দর্শন করলে, তারপরে চতুর্ভুজ, তারপরে দ্বিভুজ, শেষে অখণ্ড জ্যোতি দর্শন করে, তাতেই লীন লয়, মহালয়। যে সাধক কী করে, প্রথমে দশভুজা দর্শন করে। আমরা গত বৃহস্পতিবারে দশভুজা দর্শন করেছি। তারপরে বলছে তারপরে চতুর্ভুজ, মানে হচ্ছে আস্তে আস্তে না সাধকদের ঐশ্বর্য কমতে থাকে। ভগবানের যে ঐশ্বর্য, এরকম এত ঐশ্বর্যশালী, এত শক্তি সম্পন্ন যারা ভক্ত, তাদের কাছে আস্তে আস্তে এসব কমতে থাকে, আপন বোধ হতে থাকে। তারপরে কি, তারপরে বলছে দ্বিভুজা দর্শন হয়। তিনি দ্বিভুজ, এই দশভুজায় দ্বিভুজের রূপ অবতীর্ণ হয়েছেন, যাতে আমাদের সাথে সম্পর্ক খুব কাছের হয়, আমাদের আপন মনে হয়, কাছের মনে হয়। যে কোনো আবদার, অনুরোধ, উপরোধ সব কিছু তার কাছে করা যায়। খুব আপন মনে হলেই তো, মা মনে হলেই তো এসব করা যায়, নাহলে তো এরকম ঈশ্বরই খুব কখন অস্ত্র দিয়ে কেটে দেবে, তখন একটা ডিপ ডিপ ভয় থাকে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন আস্তে আস্তে ভক্তদের কাছে ঐশ্বর্য কমতে থাকে এরকম। তারপরে সব শেষে কী হয়, শেষে অখণ্ড, মানে হচ্ছে আর রূপ এরকম নেই। তারপরে জ্যোতি দর্শন হয়, তারপরে লীন হয়ে যায় সেই জ্যোতিতে, সে অখণ্ডতেই সাধক বা ভক্ত লয় হয়ে যায়, লীন হয়ে যায়। লয় মানে হচ্ছে মহালয়, সামনে মহালয়া, বুঝতে পেরেছেন? তো শ্রীরামকৃষ্ণের কথা থেকে আমরা শুরু করি, এই মহালয়া সম্পর্কে দেখি, এই মহালয়ার কী তাৎপর্য, অর্থ কী, এসব দেখার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ আরও বলেছেন আমরা না সূক্ষ্মের দিকে যাব, মানে হচ্ছে স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্মের দিকে আস্তে আস্তে যেতে থাকবে। তো শ্রীরামকৃষ্ণ আরও কিছু কথা বলি এরকম, যে অজ্ঞান সে বলে ঈশ্বর হেতায় হেতায়, অর্থাৎ অনেক দূরে, সেখানে সেখানে, ওখানে রয়েছে আকাশের উপর, দূরে অনেক আমাদের কাছ থেকে। আর যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেতায় হেতায়, হেতায় হেতায় মানে শ্রীরামকৃষ্ণ আবার বলছেন অতি নিকটে, মানে হচ্ছে খুব কাছের, আপন, এরকম বলে। হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে রয়েছেন। আপনারা যারা যে আমাদের যে শ্রীরামকৃষ্ণ যে ভক্ত গোষ্ঠী রয়েছে, সবাই একটা ঘটনা জানে প্রায়, যারা মোটামুটি পরিচিত। যে দুর্গাপূজার ঘটনা বললেই মথুরবাবুর সাথে শ্রীরামকৃষ্ণের সেই ঘটনা, দশমীর দিন যে ঘটনা ঘটেছিল অনেকেই জানে। আমরা পুরো ঘটনা উল্লেখ করছি না, কিন্তু আমাদের দরকার আছে শ্রীরামকৃষ্ণ যে কথাগুলো বলেছিলেন এগুলো, তো সেগুলো একটু উল্লেখ করছি। কি জানেন আপনারা? আপনারা জানেন হচ্ছে মথুরবাবু কোনো ক্রমেই প্রতিমা বিসর্জন করবে না দশমীতে। বলছে আমার তো সামর্থ্য রয়েছে, সব কিছু রয়েছে, আমরা নিত্য পূজা করব মায়ের, কেন আমি বিসর্জন করব? কার এরকম সাহস দেখি একটা খুনোখুনি হয়ে যাবে, যে কেউ যদি বিসর্জন দিতে যায়, এরকম মথুর বলছে। কেউ তাকে থামাতে পারছে না, তো একমাত্র কে থামাতে পারে? সবাই, মথুরবাবুর গিন্নি সহ সবাই বলছে একমাত্র বাবাই পারে। বাবা মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণকে বাবা বলে ডাকতেন মথুর, একমাত্র বাবাই পারে। তো বাবার শরণাপন্ন হয়েছে, তো বাবা গেছে মথুরের কাছে, মুখের এরকম পায়চারি করছে। তো মথুর বাবাকে দেখেই বলছে, বাবা বলছেন যে যাই বলুক, আমি মাকে প্রাণ থাকতে বিসর্জন দেব না, দরকার হলে নিত্য পূজা করব, মাকে ছাড়া কেমন করে থাকবো, এরকম মথুর বলছে। এখন শ্রীরামকৃষ্ণ আমরা পূর্বেই বলেছি, শ্রীরামকৃষ্ণের যে শক্তি, যে আধ্যাত্মিক সত্য, তিনি স্পর্শ করেই দর্শন করিয়ে দিতে পারতেন। তিনি তখন মথুরের বুকে হাত দিয়েছে, হাত দিতে দিতে তখন বলছে শ্রীরামকৃষ্ণ, ও এই তোমার ভয়, তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে? আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি থাকতে পারেন? মা কখনো থাকতে পারেন। এই 3 দিন তিনি এই দালানে বসে, অর্থাৎ বাইরে তোমার পূজা নিয়েছেন,
আর এখন থেকে, আজ থেকে তোমার আরও নিকটে থেকে, এই নিকটে কথাটা বারবার বলছে, আরও নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে তিনি পূজা নেবেন। তিনি সর্বদা আমাদের হৃদয়ে রয়েছেন, একদম নিকটে রয়েছেন। এটা তো আমরা একদম আজকে সূক্ষ্মভাবে নিকটে অনুভব করার চেষ্টা করব। তো যেটা বলছিলাম যে মহালয়া, মহালয়া শব্দে না হিন্দু দর্শনের যে গভীর তাৎপর্য একটু লুকায়িত আছে। আমাদের দর্শনটা না খুব গভীর, আমরা উপরে উপরে থাকি। যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আমাদের যে গভীর তত্ত্বগুলো না আমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, আমাদের বোধগম্য করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই হিন্দু দর্শন। তো এই জন্য আমাদের যেহেতু গভীর তাৎপর্য রয়েছে, তাহলে একটু গভীরভাবে আমাদের মনোনিবেশ করার চেষ্টা করবো আমরা। তো প্রথমে আমার স্থূল থেকে যাই, যেগুলো একটু সহজ রসালো, ওখান থেকে গেলে হয়তো একটু আস্তে আস্তে ভিতরে ঢুকতে পারবো। তো মহালয়াতে যে রয়েছে, মহালয়ার দিন দেবীর ধুনন যাত্রা শেষ হয়। যাত্রা মানে অনুষ্ঠান, পালা নয়। যাত্রা মানে হচ্ছে অনুষ্ঠানকে যাত্রা বলা হয়। ধুনন যাত্রা শেষ হয়। ধুনন শব্দের অর্থ কি? ধুনন শব্দের অর্থ হচ্ছে কম্পন, দোলন। কম্পন মানে কি? কম্পন মানে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া কি? ক্রিয়া যে মহালয়া দিন এবং মহালয়ার যে এর 14 দিন আগে থেকে, প্রতিপদ থেকে শুরু হয় কি পিতৃপক্ষ, আপনারা জানেন। তো পিতৃপক্ষে কি করা হয়? পিতৃপক্ষে তর্পণা দিয়ে সব পিতৃকার্যগুলো সাধারণত করে থাকে। মানে হচ্ছে ক্রিয়ার মধ্যে খুব ব্যস্ত থাকে সবাই, কাজ এসব। তো এগুলো থেকে তখন ওই দিন শেষ হয়। ধুনুন মানে হচ্ছে কম্পন। তো ওই দিন ধুনুন যাত্রা শেষ হয় মায়ের। তো এই জন্য বলা হচ্ছে ধুনুন যাত্রা শেষ হয়, আমাদের ক্রিয়াকাণ্ড সব শেষ হয়, শেষ করেই তো যেতে হবে। তো একটু মাঝখানে বলে রাখি যে আমাদের যে আমরা রয়েছি হিন্দু ধর্মে, তা হচ্ছে পঞ্চমহাযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। কারা? আমরা যারা গৃহস্থ আশ্রমে রয়েছে। গৃহস্থ আশ্রম শব্দটা উল্লেখ করি একটু। পঞ্চম মহাযজ্ঞ কী কী আমরা একটু এখনই বলছি। গৃহস্থ আশ্রম, তা আমাদের কেউ কেউ বলে থাকেন, আপনারা হয়তো বলছে আমরা তো সংসারী, আমাদের কি ভগবান লাভ খাবে, আমাদের এটা হবে না, হয়তো আমার এটা হবে না। তো শ্রীরামকৃষ্ণের যে অনুভব স্বামী বিবেকানন্দ বলেছেন, বলছে তার অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে, মানে অতিক্রম করে গেছে। বেদ বেদান্ত যেটা বলছে এর পরেও তার অনুভব রয়েছে। আমরা কি জানি? আমরা স্বাভাবিকতা জানি, আমাদের যত দৃষ্টি আছে, আমাদের অনুভব আছে। বেদ হচ্ছে আমাদের প্রধান জ্ঞানের উৎস, ঈশ্বরের বাণী বলা হয়। তো বলছে বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। তা আমরা শ্রীরামকৃষ্ণের কথাগুলোকে না বেদবাক্য হিসেবে গ্রহণ করি স্বাভাবিকতা, যারা ভক্ত। শ্রীরামকৃষ্ণ এরকম একটা কথা বলেছে, সেটা আমাদের সেভাবে গ্রহণ করা উচিত। তিনি বলছেন কি কথাটা, যেটা বেদবাক্য আমরা বলছি, বলছি এখানে যারা আসে তারা কেউ সংসারী নয়। বলছে কেউই সংসারী নয়, এখানে যারা আসে না কেউই সংসারী নয়। তা আপনারা বলছেন আমরা তো সংসারে রয়েছি। আমরা একটা কথা বলি, যেটা স্বাভাবিকভাবে বলে থাকে আমাদের সাধুরা, বলছে আমাদের দুই ধরনের ভাগ রয়েছে। কীরকম? একজনকে বলা হয়, এক ভাগকে বলা হয় গৃহস্থ ভক্ত, আর এক দলকে বলা হয় সাধু ভক্ত। তো যারা গৃহস্থ মানে হচ্ছে থাকা, অবস্থান করা, যারা গৃহে রয়েছে তারা হচ্ছে গৃহস্থ ভক্ত। আর যারা হচ্ছে সাধু বা ত্যাগী, তাদেরকে ত্যাগী ভক্ত বলা হয়। এখন ধরুন উপাধিটা বাদ দিয়ে দিলাম, কি? গৃহস্থ উপাধি বাদ দিয়ে দিলাম, সাধু উপাধিটা বাদ দিয়ে দিলাম, তো কি থাকে? ভক্ত থাকে। তো ভগবানের সাথে যদি মিলতে হয় না, ওখানে গৃহস্থও যেতে পারবে না, সাধুও যেতে পারবে না, উপাধি নিয়ে কেউ যেতে পারবে না। কারণ ভগবানের সাথে সম্পর্ক ভক্তের। ভক্ত আর ভগবান, ভগবান শব্দতে ভক্ত শব্দটা এসছে। যে ভগবানকে ভক্তি করে তিনিও হচ্ছেন ভক্ত। তো ভক্ত হয়েই না ওখানে যেতে হবে ভগবানের কাছে, ভগবানের সান্নিধ্য অনুভব করতে হবে। তাহলে সাধুও পারবে না, গৃহস্থও পারবে না। তা আমরা মনে রাখবো আমরা হলাম ভক্ত, আছি, ওইটা আমাদের অবস্থান। গৃহস্থ মানে অবস্থান করছি বলে স্থ বলা হয়। আর ত্যাগী মানে হচ্ছেন ধরুন আমরা কিছু ত্যাগ করার চেষ্টা করছি, এই জন্য ত্যাগী ভক্ত বলা হয়। তো কোনো কোনো সাধু বলে থাকেন, এটা একটা কথা, বলছে সংসারে রয়েছি, বলছেন সংসারী সাজবে কিন্তু সংসারী হবে না। সাজতে হবে, সাজে না আমরা,
যে অনেক সময় শ্বাসটা কি সব সময় থাকে, থাকে না তো, শ্বাস এক সময় খুলে ফেলতে হয়। যখন আমরা শুতে যাই না রাতের বেলা, সব খুলে টুলে একদম হচ্ছে আরামসে, যেটা আরামদায়ক পোশাক ওটা পরেই সাজগোজ খুলেই যাই না, শেষ। তো আমরা যখন যাব না ওনার কাছে শেষে, তখন আমাদের এই সাজগোজ সব ছাড়তে হবে, যে গৃহস্থর সাজ, তারপরে হচ্ছে সাধুর সাজ, এই সব সাজ সেরেই যেতে হবে। তো এই জন্য ভক্ত হয়ে আমরা যাব। আমরা কোথায় ছিলাম? আমরা হলাম যে গৃহস্থ আশ্রমের জন্য পঞ্চমহাযজ্ঞের বিধান করা হয়েছে আমাদের শাস্ত্রে। পঞ্চমহাযজ্ঞ কী কী? বলছে দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, তারপরে হচ্ছে পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ। তো মহাযজ্ঞ বলা হয়। মহাযজ্ঞ মানে হচ্ছে, যজ্ঞ মানে হচ্ছে ক্রিয়া, কাজ। তো দেবযজ্ঞ মানে হচ্ছে যারা গৃহস্থ আশ্রমে রয়েছে তারা দেবতাদের উদ্দেশ্যে কিছু কর্তব্য রয়েছে, দেবতাদের উদ্দেশ্যে এইসব কাজ পূজা আদি এসব করা উচিত। তারপরে কি? ঋষিযজ্ঞ। ঋষিযজ্ঞ মানে হচ্ছে ঋষি। ঋষি কাকে বলা হয়? যারা স্বামীজি বলেছেন মন্ত্রদ্রষ্টা অথবা মন্ত্র দর্শন করার জন্য চেষ্টা করছেন। আমরা যদি সহজ বেলায় বলি যে ভগবান লাভের চেষ্টা করছেন, ভগবানের মন দেওয়ার চেষ্টা করছেন, তো এদের প্রতিও কর্তব্য আছে যারা গৃহস্থ রয়েছে তাদের। আর কি? তারপর হচ্ছে পিতৃযজ্ঞ, মানে পিতৃতর্পণাদি এসবেরও তাদের করা উচিত, কর্তব্য এটা। তারপরে কি? নৃযজ্ঞ, মানুষের প্রতি, আমার প্রতিবেশী, আমি যাদের সাথে রয়েছি তাদের প্রতিও আমার কর্তব্য আছে। তারপরে পশু, মানে হচ্ছে ভূতযজ্ঞ। ভূত মানে হচ্ছে প্রাণী, ভুল বলছে, পশু শব্দটা ব্যবহার করা ভুল। যে প্রাণী, আমাদের আশেপাশে যেসব প্রাণী রয়েছে, তো অযথা তাদের কষ্ট দেয়া, পীড়ন করা, বধ করা উচিত না, তাদের প্রতি আমাদের কর্তব্য রয়েছে। এই হচ্ছে পঞ্চমহাযজ্ঞ। তো এখানে একটা আস্তে করে একটা কাহিনী বলি, কাহিনী বললে একটু রসালো হয় না? যে মহাবীর কর্ণ, এসব প্রচলিত। মহাবীর কর্ণ আপনারা জানেন অনেকে। মহাবীর কর্ণ এই যে যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে যে স্থূল শরীর ত্যাগ হয়ে যায়, অর্থাৎ বধ হয়েছে, নিহত হয়েছে। তো ধর্মযুদ্ধে নিহত হলে স্বর্গপ্রাপ্তি হয়। তো তিনি স্বর্গে গেছেন। তো স্বর্গ তো মহাসুখের জিনিস, খাওয়া দাওয়া থাকা সব সুখের জিনিস, অমৃত এইসব সব রয়েছে। তো খাওয়ার সময় হয়েছে, তো এখন খাওয়ার সব পরিবেশন করা হয়েছে, সব এরকম। তো এরকম মহাবীর কর্ণকে এরকম খাবার পরিবেশন করা হয়েছে। আর স্বর্গে তো গিয়ে আর কখনো খাইনি, প্রথম খাবে। আমরা যখন প্রথম কোনো পরিবেশে যাই না, অপরিচিত পরিবেশে, কী খাবার দিচ্ছে, ওখানকার মতো খাওয়া তা আমাদের দিয়ে থাকে, তো আমরা অনেক সময় চিনতে পারি না। তো কর্ণকে এরকম দিয়েছে, খাবার পরিবেশন করা হয়েছে সামনে। তো খাবার দেখছে খুব উজ্জ্বল, চকচক করছে এরকম। তো কর্ণ ভাবছে স্বর্গের খাওয়া এরকমই হয় হয়তো, খুব চকচক করবে এরকম। তো তিনি খাওয়ার পূর্বে একটু ধরে দেখলেন, দেখে একটু শক্ত। বলছে স্বর্গের খাওয়া এত শক্ত হয়? আমাদের মর্তলোকের খাওয়া তারা আরাম ছিল, নরম ছিল, রুটি চাপাতি ঝাল চাউল এসব ছিল। তো স্বর্গের খাওয়া শুনেছি খুব রসালো, অমৃত সব, কিন্তু এত শক্ত হয় তো আমি জানি না। এরকম টিপি দেখছে, এটা তো খাওয়া সম্ভব নয়, তো না খেয়ে থাকবে কীভাবে? তো ইন্দ্র এসে জিজ্ঞেস করছে ইন্দ্রকে, বলছে দেবরাজ, যে আমার তো এইসব এত ভালো খাওয়ার সামর্থ্য নেই যে আমরা এসব খেয়ে এসেছি, তো এর কাছাকাছি কিছু খাওয়ার দিন, শুনেছি স্বর্গের খাওয়ার খুব ভালো। বলে যে তোমার জন্য এই ব্যবস্থাই। বলছে এই ব্যবস্থা, এটা কী জিনিস? বলছে এটা হচ্ছে সুবর্ণ, মানে হচ্ছে সোনা। বুঝতে পেরেছেন? বলছে তা আমাকে সুবর্ণ দেওয়া হলো কেন? বলছে তুমি না এই যে যখন মরতে লেগেছিল শুধু সুবর্ণ দান করেছো, সোনা দান করেছো, কাকে খাদ্য পানীয় এসব দান করনি। আর হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে যে কর্তব্য, যে তর্পণা দিয়ে তুমি করনি। বলছে ঠিক কথাই বলেছেন, কিন্তু আমার একটা এখানে প্রশ্ন আছে। কর্ণ বলছে, বলছে কী বলে, অবজেকশন, যে অভিযোগ আছে একটা। বলছে কি? বলছে আমি যে পিতৃপুরুষ আদির উদ্দেশ্যে তর্পণ করব, এই যুদ্ধ শুরু হওয়ার আগের দিন জানলাম আমার মাতা হচ্ছে কুন্তি, যে তিনি এসে আমাকে বলছেন এরা তুই যে যুদ্ধ করতে যাচ্ছিস এরা সব তোর ভাই, সহোদর, ছোট ভাই। যেটা আমি যুদ্ধে যাওয়ার আগের দিন জানতে পারলাম। তো সময় কোথায় পেলাম? এই তো যুদ্ধ শুরু হয়ে গেছে, এর মধ্যেই তো আমার ভাই আমাকে মেরে দিয়েছে, অর্জুন। তা আমি তো সুযোগ পাইনি এসব করার, আমি জানিও না এসব, তো কাদের উদ্দেশ্য করব? এখন তো ইন্দ্রও পড়ে গেছে সমস্যায়। বলছে তাই তো, তোমার তো এসব জানার কথা নয়। এখন কি করা যায়? সবাইকে নিয়ে মিটিং বসছে। এইটা তো এই ধরনের সমস্যা তো জীবনে আমরা কখনো সম্মুখীন হয়নি, এটা এসে গেছে সমস্যা, তো কি করা যায় এর ব্যবস্থা? তো সভাসদ বলে যে একটাই কাজ আছে, যে
ওকে আবার মর্ত্যলোকে পাঠাতে হবে, তো পাঠিয়ে এসব কাজ করিয়ে আবার ফিরিয়ে আনতে হবে। তো যেরকম সভাসদ সবাই ঠিক করেছে, ঠিক একইভাবে আবার কর্ণকে, মহাবীর কর্ণকে মর্ত্যলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই পিতৃপক্ষে। তো তিনি এই 15 দিন এসব করেছেন, এ তর্পণাদি করেছেন, তারপরে খাদ্য পানি এসব দান করেছেন অন্যদের, যে সাধু মহাত্মা ব্রাহ্মণ এসবদের ভোজন করিয়েছেন। তারপরে আবার যখন শেষ হয়েছে ওখানে গিয়ে হাজির হয়েছে, তারপর ওনার সব অমৃত স্বর্গে যা যা খায় আর কি, যেসব হয়তো পরিবেশন করা হয়েছে দিয়েছে। আমরা তো হয়তো যাইনি, আমাদের অভিজ্ঞতা নেই স্বর্গে কী খাওয়া হয়, তো যাওয়ার ইচ্ছেও নেই স্বর্গে। আমরা রামকৃষ্ণ লোকে যাব যদি ঠাকুর কৃপা করে আর কি, তো স্বর্গে যাওয়ার ইচ্ছে নেই। তো এরকম যা খাওয়া হবে, খাওয়ার অত রুচি নেই। এখন আবার মূল বিষয় আসে, গল্প একটু হলো। তো আমরা তো কথা হচ্ছিল মহালয়া, তো আশ্বিন মাসের যে কৃষ্ণপক্ষ, এই যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে মহালয়া বলা হয়। প্রতিপদ থেকে শুরু হয় কৃষ্ণপক্ষের প্রতিপদ, দ্বিতীয়া তৃতীয়া অমাবস্যা এরকম যখন আসে ওই তিথিকে মহালয়া বলা হয়। আর মহালয়া পর্যন্ত হচ্ছে পিতৃপক্ষ, এবং এর পরে থেকে দেবীপক্ষ শুরু হয়। এরপরে হচ্ছে দেবীপক্ষ শুরু হয়। দেবীপক্ষ শুরু হয়ে গেল, প্রতিপদ থেকে এরকম পূজা হতে থাকে, দশমী এরকম হতে থাকে। এখন এই যে মহালয়া শব্দটা স্বাভাবিক স্থূল দৃষ্টিতে ভক্তরা কীভাবে বলে থাকে, মহালয়া কাকে বলে? হচ্ছে সর্বকর্মের লয় বা শেষ করে দেবীর আলয়ে বা গৃহে প্রবেশ করেন বলেই তাকে মহালয়া বলে। হচ্ছে সব ধরনের কর্ম শেষ করেছি, এই যে পিতৃপক্ষ গেছে, যা যা আমাদের কর্ম আছে আমরা শেষ করে ফেলেছি, শেষ করে আমরা এখন দেবীর আলয়ে অর্থাৎ মাতৃগৃহে আমরা প্রবেশ করব, মায়ের কাছে যাব। যেরকম তো মায়ের কাছে যাব, মায়ের কোলে উঠব। আলয় মানে হচ্ছে স্থান বাস করার, তা মায়ের কোলে হচ্ছে আমাদের স্থান। তো মায়ের কোলে যাব বলেই, এই মায়ের কোলটা কি মহান জিনিস, সাধারণ জিনিস নয়। তাই মহান আলয়, তাই মহান আলয়ে আমরা প্রবেশ করব বলেই তে মহালয়া ভক্তরা বলে থাকে। আমরা আরও গভীরভাবে সূক্ষ্মভাবে দেখব। প্রথমে দেখি এই মহালয়া শব্দটা কিভাবে হয়েছে। মহালয়া শব্দটা মহালয়, এই মহালয় শব্দটা ইট ইষ্টি প্রত্যয়, ইট প্রত্যয় করে মহালয়া হয়েছে। মহালয় আপ প্রত্যয় স্ত্রী আপ প্রত্যয়যুক্ত হয়েছে। এই মহালয় শব্দটা না দুভাবে অর্থ করা যায়, দুভাবে অর্থ করলেও না গভীরে গিয়ে একটাই অর্থই দাঁড়াবে, গভীরে একটাই অর্থ প্রকাশ করবে, কিন্তু দুভাবে অর্থ করা যায়। তো দুভাবে কিভাবে আমরা একটু দেখি। বলছে বহুব্রীহি, মহালয় শব্দটাকে যদি বহুব্রীহি সমাজ ধরে আমরা অর্থ করি, তাহলে মহান লয় যাহাতে, বলছে মহান লয় যাহাতে, বলছে জগতের সমস্ত কিছু যেখানে লয় প্রাপ্ত হয়। বলছে মহান মানে হচ্ছে সমস্ত কিছু, বলছেন মহাসাগর মানে বিশাল সমস্ত কিছু, সব মহাদেশ অনেক দেশ। তো মহাশব্দের অর্থ হচ্ছে সব কিছু। মহালয় মানে হচ্ছে যেখানে লয় হয়, তো সব কিছু যেখানে লয় হয় ওটাকে বলা হয় মহালয়। এখন আরেকভাবে অর্থ করে দেখি শাস্ত্র অনুযায়ী, যদি কর্মধারয় সমাস করে এই শব্দের অর্থ করা হয়, তাহলে কি হয়, যে মহান আলয় হয়। ওটা হয়েছিল কি মহান লয় যাহাতে, আর এটা হচ্ছে মহান আলয়। মহান আলয় মানে হচ্ছে জগতের সব কিছু যেখানে অবস্থান করছে, মহান মানে সব কিছু, আর আলয় মানে হচ্ছে বাসস্থান, অবস্থান। তো জগতের সব কিছু যেখানে অবস্থান করছে সেই স্থানকেই বলা হয় মহালয়। সুতরাং মহালয়া শব্দের অর্থ কি দাঁড়ালো? মহালয়া শব্দের অর্থ দাঁড়ালো, প্রকৃত অর্থ হচ্ছে এক কথাই বলে হয় যে মহান শব্দের অর্থ হচ্ছে সব কিছু বিশাল, বৃহৎ। বৃংহ ধাতু থেকে বৃহৎ শব্দটা এসছে, বৃংহ বিশাল। আর ব্রহ্ম শব্দটা না বৃংহ ধাতু থেকে এসছে, বিশাল। আর হচ্ছে মহালয়ার অর্থ হচ্ছে পরমাত্মা ব্রহ্ম। কিভাবে হয়? পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ, আর আত্মন্মানী শব্দ হচ্ছে সব কিছু ব্যাপ্ত করে রয়েছে। যে ব্যাপক সত্তা রয়েছে, চৈতন্য রয়েছে, তাকেই আত্মা বলা হয়। আত্মন থেকে আত্মা এসছে, এই আত্মা শব্দের অর্থ হচ্ছে সব কিছু ব্যাপ্ত করে যিনি রয়েছেন। পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ সব কিছু ব্যাপ্ত করে রয়েছেন মানে হচ্ছে পরমাত্মা। এই মহালয় হচ্ছে, যদি শব্দটাকে এক কথায় বোঝাতে হয় তাহলে এক কথায় বলা হবে মহালয় শব্দের অর্থ হচ্ছে পরমাত্মা বা ব্রহ্ম। এই জগতের বলেছিলাম, জগতের সব কিছু যেখানে লয় হয়, জগতের সব কিছু কোথায় লয় হয়? পরমাত্মাতে লয় হয়।
আরেকটা বলা হয়েছিল যে জগতের সব কিছু যেখানে অবস্থান করে, কোথায় অবস্থান করে, আমরা সবাই পরমাত্মাতেই অবস্থান করছি, একদম শাস্ত্রীয়ভাবে যদি বলা হয়। যে কোথায় রয়েছে, যে ব্রহ্মবিন্দু উপনিষদে রয়েছে, যে সর্বভূত অধিবাসং যদ্ভূতেষু চ বসতি অপি। যে সর্বভূত, তিনি হচ্ছেন কি, সর্বভূত অধিবাসন, সর্বভূতের অধিবাস, সর্বভূত যেখানে বাস করে তাকেই বলা হয় পরমাত্মা। এবং সর্বভূতের মধ্যেও তিনি বাস করে, যেমন আকাশ উপমা দেয়া হয় আর কি। আকাশ মানে হচ্ছে স্পেস, স্থান, স্থানের মধ্যে আমরা রয়েছি, তো চৈতন্যের মধ্যে আমরা রয়েছি। আর হচ্ছে আমাদের মধ্যেও আকাশ রয়েছে, তো এরকম আমাদের মধ্যেও রয়েছে। তো তার মানে হচ্ছে এক কথায় যদি ভক্তিভাবে বলতে হয়, আমরা মায়ের কোলে রয়েছি, এটা বোঝা। এখন যে মহালয়, মহালয়, সব কিছু লয় হচ্ছে বলছি, সব কিছু হচ্ছে বলছি, সব কিছুর মধ্যে আছি বলছি, এরম তো আমাদের হচ্ছে না মনে একটু, মানে হচ্ছে আমাদের মহালয় তো হচ্ছে না, সব কিছু যেখানে লয় হয়, কিন্তু আমাদের না খণ্ডলয় হয়। যে কীভাবে লয় মানে হচ্ছে সব কিছু লীন হয়ে যাওয়া, ঢুকে যাওয়া, হারিয়ে যাওয়া, তাই তো? এরকম খণ্ডলয় কীভাবে হয়? আমরা যখন ঘুমাই না, যখন সবাই ঘুমের অভিজ্ঞতা আছে, সবাই ঘুমায় কম বেশি, কেউ একটু বেশি ঘুমায়, কেউ একটু কম ঘুমায়, স্বাভাবিকত। তো কম বেশি সবাই ঘুমায়, যখন ঘুমায় না তখন কি অবস্থায় যায়, কখনো কখনো প্রথম অবস্থা হচ্ছে এখন জাগ্রত অবস্থা, তারপর যখন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখছি, তারপর আর একটা পরের অবস্থা হচ্ছে স্বপ্নও দেখি না, একদম যেটাকে বলে গভীর ঘুম। গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকি তখন খুব আনন্দ হয়, তখন না আমাদের জগৎ টগৎ সব কোথায় চলে যায়, পরের দিন সকালে উঠলে আবার ফিরে আসে আর কি। যখন গভীর ঘুমে জগতের কথা মনে থাকে, কারো কোনো কথা মনে থাকে না, কিছুই মনে থাকে না, অর্থাৎ জগৎ লয় হয়ে গেছে। কিন্তু বেশিক্ষণ তো থাকি না এই অবস্থায়, কিছুক্ষণ মাত্র থাকে, এই খণ্ড পরিমাণ অংশ। তার মানে হচ্ছে খণ্ডলয় না আমাদের প্রতিদিন হয়, এই খণ্ডলয়টাকে মহালয় করতে হবে। তেই বলেছি খণ্ডলয়। খণ্ডলয় কিভাবে যায় আমরা, হচ্ছে এই জাগ্রত অবস্থা, জাগ্রত থেকে হচ্ছে স্বপ্ন, স্বপ্ন মানে যখন স্বপ্ন দেখি আর কি, তখনও কিন্তু বিশ্রাম হয় না। আর যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি তখন খণ্ডলয় হয়, এর পরে আর যেতে পারছি না, এটা হচ্ছে খণ্ডলয়। এরপরে হচ্ছে যেটা হচ্ছে তুরীয় বলা হয়, যেটাতে সব কিছু লয় হয়ে যায়, জগর আমরা ফিরে আসব, যদি চেতন থাকলেন জগর আমাদের মতো আর ফিরে আসবেন এরকম আমাদের কাছে, জগৎ যেরকম দেখছিলাম প্রথমে এরকম দেখছি না। এরকম শিষ্যকে গুরু উপদেশ করছে, শিষ্য এখন বলছে, যখন জ্ঞান হয়েছে, বলছে ক গতং কেন বানিতম কুত্র নীনম ইদং জগৎ। বলছে ক গতম কেন বানিতম, যে জগৎ দেখতে পাচ্ছিলাম কোথায় গেল হঠাৎ করে, কেন বানিতম, কে আমার সামনে থেকে জগৎ নিয়ে চলে গেছে। বলছে কোথায় গেছে, কে নিয়ে গেছে এই জগৎ, কুত্র নীলম ইদং জগৎ, কোথায় লয় হয়ে গেছে। এরকম শিষ্য প্রশ্ন করছে গুরু থেকে, একটু আগে দেখছিলাম নেই, এরকম নেই হয়ে যায়। মহানভাবে যে হয় না, তখন এটাকে বলা হয় মহালয়, সম্পূর্ণভাবে যখন আমাদের লয় হয়। আর প্রতিদিন আমাদের খণ্ড খণ্ড লয় হচ্ছে। এখন এই যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি অবস্থা বলেছি না, জাগ্রত মানে বুঝতে পারছেন এই অবস্থা, যখন সুষুপ্তি মানে স্বপ্ন দেখি না, স্বপ্ন অবস্থায় স্বপ্ন দেখি, সুষুপ্তি মানে হচ্ছে যখন স্বপ্নও দেখি না, এই অবস্থা থেকে আমাদের কোথায় যেতে হবে, তুরীয়তে যেতে হবে, মহালয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে জানেন, করে থাকে এই যে মহালয়াতে চণ্ডী পাঠ আদি শুরু করে না, চণ্ডী সবসময় করি আমরা, কিন্তু মহালয়াতে একটু বিশেষ করে করে নাকি। তারপর হচ্ছে দেবী পূজা আদি আস্তে আস্তে শুরু হয়। কেন করি এসব আমরা, চণ্ডী পাঠ আদি এসব, যাতে আমরা এই জগতের ত্যাগ করতে পারি, জাগ্রত সব যে সুশক্তি, তারপরে স্বপ্ন, এই অবস্থাকে ত্যাগ করে তুরীয়তে যেতে পারি, মন শুদ্ধ হয়ে যায়। এই অবস্থায় যাওয়ার জন্য না এই চণ্ডী পাঠ আদি, দেবী পূজা আদি শুরু হতে থাকে। এখন আরেকটা কথা বলি, মা কি করেন, ত্রিশূল দিয়ে অসুর বধ করেন না, কি বধ করেন জানেন, অসুর, মহিষাসুরকে এরকম বধ করে দিয়েছে ত্রিশূলে 3টা ফলা থাকে, 1 2 3, বলে তো এক শুল দিয়ে বধ করতে পারতো, ত্রিশূল দিয়ে বধ করে কেন, শুলি বলে ত্রিশূল। প্রথমে একটু বলি, জাগ্রত অবস্থায় কি বলেছি, জাগ্রত অবস্থায় আমরা জেগে আছি, স্থূল শরীর, এই দেখতে পাচ্ছি অন্নময় কোষ। স্বপ্ন অবস্থায় হচ্ছে সূক্ষ্ম শরীর, যেটা একদম অনুভব হয়, যে মিষ্টি খেলে অনুভব হয় খুব মিষ্টি খাচ্ছি, খুব মিষ্টি, এরকম বাঘে তাড়া করলে অনুভব হয় হাঁপাই হয়তো এরকম, এটা হচ্ছে স্বপ্ন অবস্থা। তখন হচ্ছে আরেকটা শরীর থাকে আমাদের, সেটাকে সূক্ষ্ম শরীর বলা হয়, যে শরীরে অনুভব হয় স্বপ্ন অবস্থার অনুভূতি। তারপরে কি কারণ শরীর হচ্ছে সুষুপ্তি অবস্থায়, যেখানে আমরা কিছুই জানি না, যে শুধু মনে হয় আমি খুব ভালো ঘুমিয়েছিলাম, এই অনুভূতিটা থাকে।
এই অনুভূতিটা হচ্ছে কারণ শরীর। এই তিনটে শরীর রয়েছে, জাগ্রত অবস্থায় স্থূল শরীর, তারপরে হচ্ছে স্বপ্ন অবস্থায় হচ্ছে সূক্ষ্ম শরীর, আর সুষুপ্তি অবস্থায় হচ্ছে কারণ শরীর। এই মা কী করেন জানেন? ত্রিশূলের দরকার আছে। তিনটা জিনিসই তো আমাদের অনুভূতি সরিয়ে দিতে হবে, তিন শরীরের অবস্থা, তখনই তো আমরা শরীর ছেড়ে ওই তুরীয় অবস্থায় যেতে পারবো, মহান লয় যেখানে হয় মহালয়ায় যেতে পারবো। বলছে তিনি মা এই যে তিন শরীরের অনুভব মহাসুর, যেটা আমাদের যখন শরীরে মন থাকে না, আমরা অসুর প্রকৃতিরই, যতক্ষণ শরীরে মন থাকে, খাওয়া দাওয়া ইন্দ্রিয় উপভোগ, এই অসুরই আমরা। এই যে মহাসুর মহিষাসুরকে দেবী ত্রিশূল দিয়ে ওই জন্য বধ করেন, আর আমাদের তুরীয় অবস্থায় পৌঁছে দেন। অসুরকে তো এই অসুরকে না, তিনি তুরীয় অবস্থায় পৌঁছে দেন, মাতৃধামে রামকৃষ্ণ লোকে মায়ের চরণে মায়ের কোলে তুলে নেন। তাই প্রতিদিনের এই জাগ্রত স্বপ্ন, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এই যে খণ্ডলয় যেটাকে বলছি কে, এই সবকে তুরীয়তে পরিণত করতে এত সহজে হয় না। মাস বছর বা অনেক জন্মের তপস্যার ফলে না, মন যখন শুদ্ধ হয় তখন আমরা এই তুরীয়তে পৌঁছাতে পারি। আর যেটা মা আমাদের কৃপা করে দিয়ে থাকেন, যদি এত কষ্ট তপস্যার দরকার নাই, যদি মায়ের উপর নির্ভরতা থাকে, যদি ভগবানের উপর নির্ভরতা থাকে না, আমি দিনহীন নির্ভর, তোমার উপর নির্ভর, আমার অকিঞ্চন, আমার কিছুই নেই সামর্থ্য, এই নির্ভরতা আসলেই সাথে সাথে, এই শরণাগতি আসলেই না সাথে সাথে হয়ে যায়। তো মায়ের কৃপা করে এই 1000 বছরের তপস্যার ফল দিয়ে থাকেন এইসব অনুভূতিতে। একদম এখন সহজ ভাষায় বলি, মহালয় কাকে বলে? যে সহজ ভাষায় বলতে গেলে আমরা মায়ের কোলে শুয়ে আছি, যে মহান আলোয়ে আমরা আনন্দের সাথে সর্বদা রয়েছি, এটি উপলব্ধি করাই হলো মহালয়ের তাৎপর্য বুঝতে পারে। এখন মহালয় মোটামুটি হয়েছে, এরপর থেকে কিছু এরও মহালয় হয়ে গেছে এরকম। তো এরপরে হচ্ছে দেবীপক্ষ শুরু হয় না? দেবীপক্ষে, দেবীপক্ষ মানে হচ্ছে দেবী, দেবী শব্দটা কীভাবে এসছে, দেবী পক্ষটা দেখব, দীপ ধাতু থেকে এসছে। দীপ ধাতুর অর্থ কি? দীপ ধাতুর অর্থ হচ্ছে প্রকাশ। তো দীপ ধাতুকে ইপ প্রত্যয় করে, দীপ ধাতুকে ইপ স্ত্রী প্রত্যয় করে দেবী শব্দটা হয়েছে। তো দীপ শব্দের অর্থ হচ্ছে বলেছি প্রকাশ। তো কিসের প্রকাশ? দেবীপক্ষে বলছে দেবীপক্ষ শুরু মানে হচ্ছে প্রকাশের পক্ষ শুরু। কিসের প্রকাশ হচ্ছে? চন্দ্রের না? চন্দ্র অমাবস্যায় কী ছিল? একদম কালো ছিল, প্রতিপদ একটু করে প্রকাশ হয়েছে সাদা, দ্বিতীয় আরেকটু প্রকাশ হয়েছে, এরকম প্রকাশ হতে হতে থাকে, এরকম দশমী তারপরে পূর্ণিমাতে সম্পূর্ণ এরকম প্রকাশিত হয়ে গেছে একদম। যে চন্দ্রের শুক্ল অংশ, যেটা সাদা অংশ, শুক্ল অংশ সেটা বৃদ্ধি পেতে থাকে এরকম। আর চন্দ্রকে জানেন? চন্দ্র হচ্ছে আমাদের মনের প্রতীক, মনের দেবতা হচ্ছে চন্দ্র। তার মানে কি জানেন? চন্দ্রের যেরকম কলা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, সাদা অংশ বৃদ্ধি পেতে থাকে, সেরকম আমাদের মনের অবস্থাও বৃদ্ধি পেতে থাকে। কি আমাদের সাদা প্রতীক, সাদা অংশের, সাদা কাকে বোঝানো হয়? যে সত্যগুণকে প্রকাশ করা হয়, বোঝানো হয়। আমাদের মনেও সত্যগুণ সেভাবে বৃদ্ধি পেতে থাকে। তো সত্যগুণ যখন বৃদ্ধি পেতে থাকে না, মায়ের প্রকাশ আমরা অনুভব করতে থাকি। তো মায়ের কীভাবে প্রকাশ আস্তে আস্তে অনুভব হয় একদম? তো কী হয়, আমাদের মনে তম আর রজতে ধরুন আচ্ছাদিত রয়েছে। তম আর রজ কি জানেন? অসুরের প্রতীক। তো তমগুণের প্রতীক হচ্ছে কুম্ভকর্ণ। তো কুম্ভকর্ণ বধ হয়, তারপর আস্তে আস্তে একজন একজন অসুর বধ হতে থাকে। বলছে কুম্ভকর্ণ, অতিকায়, ইন্দ্রজিৎ, মকরাক্ষ, দেবান্তক, এসব ঘটনা রামায়ণের, এসব বধ হতে থাকে ধীরে ধীরে। একটা একটা তিথি যায়, এক তিথিতে একটা একটা বধ হতে থাকে। অসুর যখন বধ হয় আমাদের তো একটু একটু আনন্দ হতে থাকে, ওহ একজন চলে গেছে, এখন আমাদের আনন্দ। তারপর আরও কে কে আছে? চণ্ডীতে রয়েছে চণ্ড, মুন্ড, এসব বধ হতে থাকে। আরও কে কে আছে? মধু আছে, কৈতব আছে, এসব বধ হতে থাকে। তারপরে কে আছে? রাবণ তো আছে ওখানে, রাবণ বধ হতে থাকে। তারপরে মহানুসুর, মহাসুর, যে মহিষাসুর বধ হতে থাকে। এসব কিসের জানেন? এটা হচ্ছে আমাদের অসুরগুলো রয়েছে আমাদের মধ্যে, কাম, ক্রোধ, লোভ, মোহ, এসব একটা একটা যেতে থাকে আস্তে আস্তে। এগুলো এই অসুর যে বৃত্তি, এগুলো আস্তে আস্তে চলে যেতে থাকে। এগুলো যখন চলে যেতে থাকে না, তখন আমাদের মনের প্রকাশ ঘটে, মনে সত্যগুণের প্রকাশ ঘটে, সত্যগুণের আধিক্য হয়, সাত্ত্বিক অংশ বৃদ্ধি পেতে থাকে। তখন আমাদের মন পবিত্র এবং শান্ত হয়। আমরা তখন মায়ের প্রকাশ অনুভব করতে থাকি, মায়ের প্রকাশ অনুভব করি।
আর দেখুন পূর্ণিমাতে যখন যাই না, পূর্ণিমাতে যখন যাই চন্দ্রের কী অবস্থা হয়, সম্পূর্ণ প্রকাশিত, একটুও কিছু নেই, একদম আলো, আলোয় আলোকিত। যখন কি হয়, বলছে সত্যগুণ সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। সত্যগুণের সম্পূর্ণ যখন প্রকাশিত হয় না, তাহলে আমাদের কি প্রাপ্ত হয়? সত্য পূর্ণিমাতে কি হয়? লক্ষ্মী পূজা। কিসের দেবী? সম্পদের দেবী। আমাদের সম্পদগুলো প্রাপ্তি হয় তখন। কি সম্পদ? দয়া, দম, এসব। একদম যদি ঠিক বলা হয় যে কি সম্পদ সংক্ষেপে বলা হয়, তাহলে বিবেক, বৈরাগ্য, জ্ঞান, ব্যাকুলতা, ভক্তি, এইসব হচ্ছে সম্পদ। এসব আমাদের প্রাপ্ত হতে থাকে। কই আপনারা কেউ বলবেন কই টাকা পয়সাও তো সম্পদ, শোনা দানা। বলছে আমরা হয়তো পূর্বে বলেছি, এটা হচ্ছে সম্পদের মধ্যে আমরা গণি না। কারণ কেন জানেন? ওইটা তো থাকবে না, ওইটা চলে যাবে। এটা হচ্ছে অনিত্য সম্পদ, এই সম্পদ এটা গণি না আমরা এর মধ্যে। আর ওইটা থাক, আমরাই তো চলে যাবো ওইটা ছেড়ে। তো এটা সম্পদের মধ্যে, যেটা আমাদের কাছে থাকবে না ওইটা সম্পদ হলো কীভাবে? যেটা আমাদের কাছে থাকবে, রক্ষিত থাকবে, ওইটাই তো সম্পদ। আর এগুলো কখনো যাবে না, এগুলো রক্ষিত থাকবে। এখন এই জ্ঞান, বৈরাগ্য, বিবেক আসলে কী হয়? বলছে অরুণোদয়ের সময় হয়েছে ভগবান লাভে। ঠাকুরের গল্প বলি। ঠাকুর বলছেন খুব সুন্দর কথা, কি সাধারণ অসাধারণ সব উপমা। বলছে কোনো গরিবের গৃহে না, গরিব আলয়ে বলছে রাজা আসবে, মহারাজ আসবে। তো ছোট এরকম যারা রয়েছে ধনী কম, তো তাদের গৃহে মহারাজ কীরকম, কীভাবে যাবে? তো সেরকম তো অবস্থা নেই, হয়তো ঘরে নোংরা টোংরা, চেয়ার টেবিল ভালো নেই, তো যাওয়ার রাস্তা ঠিক নেই। তো কি করে জানেন? তো কি করে? প্রথমে ঘর পরিষ্কার করে, ভালো করে, কারণ মহারাজ আসবে, চারিদিকে পরিষ্কার করতে থাকে। ঠাকুরের গল্প, শ্রীরামকৃষ্ণ। আর কি বলছে? তারপরে হচ্ছে শতরঞ্জি পেতে দেয় এরকম, তিনি আসবেন। তারপরে যে চেয়ার কেদারা যেগুলোকে বলে সিংহাসন, এগুলো সব ওরাই নিয়ে আসে ওখান থেকে, যে তোমাদের চেয়ারে মহারাজ বসতে পারবে না, ভালো চেয়ার লাগবে, এরকম সুন্দর আলো এরকম চেয়ার দিয়ে দেয়। সে চেয়ারে এসে মহারাজ বসবেন। তার মানে কেন জানেন? আমাদের মধ্যে যখন যে ভগবান আবির্ভূত হবেন, আমরা যখন ভগবানকে অনুভব করব, মাকে অনুভব করব, তখন আমাদের এই চিত্তের ময়লা সব সরাতে হবে, তো এইসব পরিষ্কার করতে হবে। তো এইসব পরিষ্কার করে তারপরে কি এখানে সুন্দর পরিবেশ করতে হবে। এটা কি তিনিই করে দেবেন, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য তিনিই দিয়ে দেবেন। আমরা শুধু একটু আন্তরিক হলে হবে। ঠাকুরের কাছে প্রার্থনা, হে ঠাকুর ভগবান, এটা ছাড়া আমি আর কিছু চাই না তোমাকে ছাড়া। তখন তিনি আপনি সব পাঠিয়ে দেন, আমি যাব তো ওখানে। সেই জন্য ব্যবস্থা করে রাখে, বিবেক, জ্ঞান, বৈরাগ্য, ভক্তি, এগুলো আমাদের মাঝে প্রকাশিত হতে থাকে, কারণ তিনি আসবেন। তারপরে কি হয়? তারপরে দেখি কি আমরা এখন পূর্ণিমা তো হয়ে গেল, পূর্ণিমার পরে কি এখনও আসছে না। তা আবার তো চন্দ্র ক্ষয় হতে শুরু করেছে, কারণ কৃষ্ণপক্ষ চলে এসছে। ইন্দ্রমর সাথে একটা ক্ষয় হবে, একটু একটু কমবে। কি প্রথম প্রতিপদে একটু কমে গেল, সম্পূর্ণ ছিল, দ্বিতীয়তে আর একটু কমলো, এখন কমতে থাকে। তার মানে কি জানেন? এই সত্যগুণ থাকলেও চলবে না, সত্যগুণও কমতে হবে, কারণ ত্রিগুণাতীত হতে হবে আমাদের। এই ত্রিগুণাতীত হয়েই তাকে পেতে হবে। সত্য, রজ, তম, তিনটাই থাকতে পারবে না, বলে বুঝে যাচ্ছে না। শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন শাস্ত্র আমাদের এই তত্ত্বগুলো। একটা খুব সুন্দর গল্প। শ্রীরামকৃষ্ণ বলছেন যে একজন পথে, বনের একদম গভীর বনের মধ্যে দিয়ে যাচ্ছে, বনের মধ্যে পথ রয়েছে, ওই পথের মধ্যে দিয়ে এক পথিক যাচ্ছে। যখন এই বনের মধ্যে দিয়ে যাচ্ছে না, তাকে 3 ডাকাত ধরেছে। 3 ডাকাত ধরে তার যা ছিল সব কেড়ে করে নিয়েছে। এখন একজন বলছে একে রেখে কি হবে, মেরে ফেল। তার একজন বলছে মেরে কি হবে, একে বেঁধে রাখ, এখানে গাছের সাথে বেঁধে রাখ। তো দুজনে এরকম বলেন, একটু সামনে এগিয়েছে। আরেকজনের মনে একটু নরম ছিল, সে বলছে লোকটার কত কষ্ট হচ্ছে, তো বাঁধনটা এরকম খুলে দিয়েছি, খুলে দিয়ে না বলছে চলুন আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। সে পৌঁছে দিয়ে একদম রাস্তায় উঠিয়ে দিয়েছে, বন থেকে যেটা সদর রাস্তা ওইটাই উঠিয়ে দিয়েছে। বলছে এই রাস্তা দিয়ে আপনি চলে যান, তো এখান থেকে গেলেই সোজা আপনার ঘরে আপনি পৌঁছে যাবেন। তখন ওই পথিক বলছে, আরে আপনি আমার এত উপকার করলেন, আপনিও আমার সাথে চলুন না। বলছে না না, আমার যাওয়ার ওখানে জো নেই, কারণ ওখানে গেলে না আমাকেও পুলিশে ধরবে, আমিও তো ডাকাত, আমাকেও পুলিশে ধরবে। শ্রীরামকৃষ্ণ এই গল্প বলেছে। বলছে কী প্রকাশ করছে গল্পের মধ্যে দিয়ে, কী বোঝাচ্ছে? প্রতীক মানে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি, বনের মধ্যে দিয়ে, গহীন বন, এই যে সংসাররূপ অরণ্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওখানে ঠিক আমরা চিনি না, পট্টত চিনি না এরকম। তা আমাদের ওখানে না 3টা ডাকাতে পেয়ে বসছে এখানে। সংসার অরণ্যে যখন প্রবেশ করেছি 3 ডাকাত আমাদের পেয়েছে। একটা হচ্ছে তম রূপ ডাকাত, আর একটা হচ্ছে রজগুণ ডাকাত,
আর একটা হচ্ছে সত্যগুণ ডাকাত। তো তমগুণ কি আমাদের বিনাশ করে, মেরে ফেলে। তমগুণ এই যে আলস্য, তারপর হচ্ছে নিদ্রা, তারপর এসব যে প্রকাশ পায় খুব, যে ক্রোধ, এসব হচ্ছে তমগুণের লক্ষণ। এগুলো হচ্ছে আমাদের ধ্বংস করে, মেরে ফেলে। আর হচ্ছে রজগুণ কি, রজগুণ মানে হচ্ছে খুব প্রবৃত্তি, আমার এটা চাই সেটা চাই, আর সেই জন্য আমাদের কর্মে প্রবৃত্ত হতে হয়, খেটে খেটে একদম মরে যাচ্ছি, কারণ অনেক কিছু চাই তো আমার। তো এটা কি করে, এটা যখন অনেক কিছু চাই আমাদের ছেড়ে দেবে, সংসারে আমাদের থাকতে হবে। রজগুণ আমাদের সংসারে এরকম বদ্ধ করে, ওই গাছের মধ্যে বেঁধে রেখেছিল, তা হচ্ছে রজগুণ বেঁধে রেখেছিল। আর সত্যগুণ কি, সত্যগুণ ওরা যখন একটু দূরে সরে গেছে না, সত্যগুণ কি করে, আমাদের এরকমই বন্ধনগুলো খুলে দেয়, বন্ধন খুলে দিয়ে আমাদের পথের মধ্যে উঠিয়ে দেয়। এই যে বলছি যে বিবেক, বৈরাগ্য, জ্ঞান, তারপরে দয়া, ক্ষমা ইত্যাদি সত্যগুণের আধিক্য হয়। তো এটাও কিন্তু ওখানে যেতে পারে না। কারো যদি অভিমান থাকে, আমি খুব বিবেকী, আমার খুব বৈরাগ্য আছে, আমি খুব ভালো লোক, তাহলে তার কখনো ভগবান লাভ হবে না। ওই যে ভিতরে অহংকার রয়েছে, একটু আগে বলছিলাম আমরা, কারো যদি সংসারী বোধ থাকে, আমি সংসারী, তাহলে হবে না। তারপরে কি থাকে, কেউ যদি বোধ থাকে আমি সাধু, খুব ভালো সাধু, তাহলে কিন্তু হবে না। ওদের সাধু, সংসারী, গৃহস্থ দুটাই ছাড়তে হবে, উপাধি ত্যাগ করতে হবে, তখনই তার কাছে যাওয়া যাবে। শ্রীরামকৃষ্ণের জীবন উদাহরণ, যে শ্রীরামকৃষ্ণ কলকাতায় যাচ্ছেন, যে গাড়িতে, যে ঘোড়ার গাড়িতে মাস্টারমশাই রয়েছে। তো মাস্টারমশাই কথায় কথায় বলছে, আপনি খুব লোক, মানে সাধু লোক আর কি, খুব সাধু লোক। শ্রীরামকৃষ্ণ সাথে সাথে বলছেন, মাইরি বলছি, মাইরি মানে হচ্ছে দিব্যি করে বলছি, আমি যে সাধু না, ওই অভিমান আমার নেই, ওই অভিমানও থাকা যাবে না। যেদিন জীবন থেকে শিক্ষা, মানে সাধু গৃহস্থ ওই অভিমান ত্যাগ করতে হবে, একমাত্র আমি তার সন্তান, মায়ের সন্তান, আমি একমাত্র ভক্ত, ওই অভিমান থেকেই তাকে পাওয়া যায়। সত্যগুণ যে বলছি, আমি ভক্তের অভিমান, আমি খুব বড় ভক্ত, আমি খুব বড় সাধু, এসব হচ্ছে সত্যগুণের অভিমান, এসবও ত্যাগ করতে হবে। এসব ত্যাগ করলেই তাকে পাওয়া যায়। কখন ত্যাগ হয়, আমরা বলছিলাম এই পক্ষ চলছে না, দেবী পক্ষ থেকে শুরু হয়েছে, আবার ক্ষয়প্রাপ্ত হচ্ছে। যখন অমাবস্যা আছে না, এরপরে কৃষ্ণপক্ষের অমাবস্যা ক্ষয়প্রাপ্ত হতে হতে তখন একদম অন্ধকার হয়ে যায়। তখন কি আসে, লক্ষ্মী পূজা করেছি আমরা না, দুর্গা পূজা করেছি, অসুর সব বধ করেছি, লক্ষ্মী পূজা করেছি, সম্পদ সব আহরণ করেছি। তারপরে হচ্ছে কালী পূজা, হচ্ছে সব তমময়, অন্ধকারকে আচ্ছন্ন করে ফেলে, এই সব কিছু ত্যাগ হয়ে যায়, মহানিশাকেই আচ্ছন্ন করে ফেলেছে। তখন এই কালী পূজা করি, তখন আমরা মাকে প্রাপ্ত হই। দুর্গা পূজা করলে আবার কেউ ধরে বসবেন না, দুর্গা পূজা করলে মাকে প্রাপ্ত হবে না, এরকম নয়। যে আমাদের যে প্রকৃতির যে আনুষ্ঠানিকতাগুলো আসে না, আছে, রয়েছে, একটার পর একটা আসছে, একটা হচ্ছে তাৎপর্য রয়েছে, কেন একটার পর একটা এরকম করে নির্দিষ্ট করা হয়েছে, এটা বোঝানোর জন্য এটা বললাম। যে আমি দুর্গা পূজা করি বলে ভগবান লাভ হবে না, এরকম নয় কিন্তু, এরকম ভাববেন নাকি। দুর্গা পূজা করলেও হবে, মা কালীর পূজা করলেও হবে, এরকম ধীরে ধীরে আসতে থাকে। তখন আমরা কি বললাম, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি অবস্থা থেকে তুরীয়তে পৌঁছায়। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি অবস্থা মানে কি, আমরা জীব, আর তুরীয়তে যাওয়া মানে আমরা ভগবৎ স্বরূপ প্রাপ্ত হই। তখন আমরা এই জীব থেকে শিবে পরিণত হয়, জীব শিব হয়ে গেল সাক্ষাৎ। এই হচ্ছে এই আমাদের আনুষ্ঠানিকতাগুলোর তাৎপর্য। কি বলেছিলাম, প্রথমে হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা, যে আমাদের প্রথমে ঐশ্বর্যীয় দশভুজা দর্শন, তারপরে সবার শেষে অখণ্ড চৈতন্য দর্শন হয়, এরকম আস্তে আস্তে কমতে থাকে। তো মহালয়া কি বলেছিলাম, মহালয়া মানে হচ্ছে সব কিছুর যেখানে লয় হয়, এক কথায় হচ্ছে পরমাত্মাতেই সব, এমন কোনো কিছু নেই জগতে যে অন্য অর্থ করবে, যে অন্য কিছুতে সব কিছু লয় হতে পারে না। মহান মানে হচ্ছে সর্ব কিছু, আর লয় মানে তো বুঝতে পারছেন, লীন হওয়া। আলয় মানে হচ্ছে বাসস্থান, লয় মানে হচ্ছে লয় হওয়া। জগতে অন্য কিছু এরকম কিছু নেই যে সব কিছু লয় করতে পারে, একমাত্র ভগবানের মধ্যেই সব কিছু, পরমাত্মার মধ্যেই সব কিছু লয় হতে পারে। তাই মহালয়ের প্রকৃত তাৎপর্য বুঝতে হলে যে আমাদের এরকম তুরীয় অবস্থায় পৌঁছাতে হবে, যে মায়ের কোলে আছি, মহান লয়ে, মহান বাসস্থানে আমরা অবস্থান করছি, এটা অনুভব করতে হবে। তখনই মহালয়ার প্রকৃত তাৎপর্য আমরা বুঝতে পারবো। এবং মহালয়া শব্দের অর্থই হচ্ছে যেখানে সব কিছু লয় হয়, অথবা যেখানে আমরা সবাই বাস করছি। আর দেবীপক্ষ মানে কি, দেবীপক্ষ মানে হচ্ছে দীপ, হচ্ছে প্রকাশ, যে আমাদের যে
যে আস্তে আস্তে যখন প্রকাশ শুরু হয়, যে আমাদের অন্তঃকরণের প্রকাশ কিসের দ্বারা প্রকাশ হয়? সত্যগুণের প্রকাশ। যে শুক্লপক্ষ শুরু হয়, সত্যগুণের প্রকাশ হতে থাকে, আমাদের অসুরগুলো বধ হতে থাকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, এসব অসুর বধ হতে থাকে। আমাদের যখন মনের সম্পূর্ণ প্রকাশ হয়, তখন ভগবান আসার সময় হয়েছে। আর সম্পূর্ণ প্রকাশ অবস্থাও কিন্তু অভিমান থাকলে চলবে না। ওই যে আমি ভক্ত, যে আমি এরকম জ্ঞানী, আমার বৈরাগ্য, এই অভিমানও ত্যাগ করতে হবে। যখন সব কিছু ত্যাগ করতে পারবো, ত্রিগুণাতীত হব, তখনই আমরা এই ভগবৎ স্বরূপ প্রাপ্ত হব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।